চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? অভিনয় তার রক্তে। সেই কারিশমা পর্দায় তিনি দেখিয়েছেন বহুবার। একজন প্রেমিকা হারানো প্রেমিক কতটা দুঃখ বিভোর থাকতে পারে সেটা অভিনয়ে বাপ্পারাজ দেখিয়েছেন দারুণ সফলতার সাথে। 90 দশকে প্রেমে ব্যর্থ হওয়ার পর প্রেমিকদের অবস্থা যেমন হতো, বাপ্পারাজ তা অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন পর্দায়। তাই আজও ব্যর্থ প্রেমিকের সফল অভিনেতার স্বীকৃতিটা তারই দখলে। কাউকে ভালোবাসবেন না, তাহলে বলতে গেলে বাপ্পারাজ এখন একেবারেই অভিনয়হীন। তাকে দেখা যায় না সিনেমার পর্দায় কিংবা হালের ওটিটি জোয়ারে, অথচ প্রায়ই তিনি প্রাসঙ্গিক হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ইস্যুতে। তার গান, তার সিনেমার সংলাপ ফিরে আসে এই জেনারেশনের মাঝে। সম্প্রতি তার 30 বছর আগের প্রেমের সমাধি সিনেমায় চাচা হেনা কোথায় সংলাপের কারণে নতুন করে আলোচনা এলেন বাপ্পারাজ। সঙ্গে খবর এলো বাপ্পারাজ নতুন একটি ওয়েব কন্টেন্ট রক্ত ঋণে কাজ করছেন, যেখানে প্রেমিক নয় অ্যাকশন সিনে দেখা যাবে তাকে। সম্প্রতি একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে তেমনই ইঙ্গিত দিয়েছেন বাপ্পারাজ, যেখানে তিনি বলেছেন, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। কন্টেন্টটি পরিচালনা করছেন মোস্তফা খান শিহান। 2018 সালে রায়হান রাফি পরিচালিত পোড়ামন 2 ছবিতে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। বহু বছর পর ছবিতে সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। এরপর থেকেই স্ক্রিনে পুনরায় মিসিং বাপ্পারাজ। বাপ্পারাজ বলেছিলেন, আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব যায় প্রায় একই চরিত্র, বারবার একই চরিত্রে কাজ করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্রে অভিনয় করতে চাই। বাবা দেশের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। বাবার পরিচালনায় চাপাডাঙ্গার বহু চলচ্চিত্রের মাধ্যমে 1986 সালে অভিনয়ে আসেন বাপ্পারাজ। সে সিনেমায়ও অসাধারণ অভিনয়ে তিনি সবার মন কেড়ে নেন। এরপর একে একে অভিনয় করেছেন ঢাকা 86, রাগ অনুরাগ, প্রেমের সমাধি, বাবা কেন চাকর, প্রতিশ্রুতি, সবাই তো ভালোবাসা চায়ের মতো অসংখ্য ব্যবসা সফল ছবিতে।